করেছেন মাটির দ্বারা, মাটিতে তাকে অন্ধকার। আমি ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আগুনের মধ্যে তাকে আলো। আর অন্ধকারের চেয়ে আলো আলো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার বিধান যুক্তিসঙ্গত নয়। এই আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাবার কারণে ইবলিসের কি কি ক্ষতি হলো? একটা ক্ষতি হলো ৮০,০০০ বৎসরের ইবাদত ধ্বংস হয়ে গেল, বিন্দু মাত্র সোয়াব আর তার বাকি রইল না। আরেকটা ক্ষতি হলো সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনে নেওয়া হলো। আরেকটা ক্ষতি হলো তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আরেকটা ক্ষতি হলো তাকে চিরকালের জন্য অভিশপ্ত করা হলো। এই অবস্থার কথা। ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন আর আদমকে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিলেন। এমতাবস্থায় একদিন ইবলিস, তার তো জান্নাতে প্রবেশাধিকার নাই, জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ। জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইবলিস আদম হাওয়াকে ডেকে বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, ইবলিস আদম আলাইহিস সালামকে বলল, হে আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ ঠিক আছে, কিন্তু আল্লাহর নিষেধ বাক্যটা তোমরা বুঝতে ভুল করেছ। দেখেন দুকা কিভাবে দেয়। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহর কি নিষেধ ঠিক আছে, আমরা কি ভুল করলাম? ইবলিস বলে, আল্লাহ সুনির্দিষ্ট একটা গাছের ফল খেতে তোমাদের নিষেধ করেছে, এটা ঠিক আছে, কিন্তু তোমরা বুঝে নিয়েছো এই জাতীয় কোনো গাছের ফল খাওয়া নিষেধ। বুঝতে ভুল করেছ। আল্লাহ যে গাছের ফল খেতে নিষেধ করেছেন সেই সুনির্দিষ্ট গাছের ফল তোমরা খেও না, এই জাতীয় ভিন্ন গাছের ফল খাও, এর ফলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাও। এই ছিল ইবলিসের ধোঁকা দেওয়ার পদ্ধতি। আদম আলাইহিস সালাম সরল মনে দেখলেন, ঠিকই তো, আল্লাহ তো একটা গাছ দেখাইয়া বলছিলেন এই গাছের ফল, আমরা কেন এই জাতীয় সব গাছ বুঝে নিলাম? বোঝাটা তো আমাদের বলি। তাই ইবলিসের ধোঁকায় পড়ে আদম আল্লাহ যেই গাছ দেখাইয়া বলছিলেন এই গাছের ফল খাইও না, এই গাছের ফল খাইলেন না, এই জাতীয় অন্য গাছের ফল খাইলেন। খাওয়ার পরপরই আল্লাহ বলে দিলেন, আদম, আমার কথা তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল। ইবলিস বলেছিল আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা ভুল বুঝলে। আর আল্লাহ বলেন তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস ভুল বুঝাইল। কাহিনীটা বুঝে থাকলে বলুন, আদম জেনে শুনেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, না ইবলিসের ধোঁকায় ভুল বুঝার কারণে? ইবলিসের ধোঁকায় পরে ভুল বুঝে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন। এই হলো ঘটনা। আল্লাহ নিষেধ করেছিলেন, ইবলিসের ধোঁকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাকে দাঁড় করানো হয় আদমকে গুনাহগার সাব্যস্ত করার দলিল হিসাবে। যাতে আল্লাহ বলেন, স্মরণ করো তোমরা তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলি কঠিন পরীক্ষা নিয়েছিলেন। অনেকগুলি পরীক্ষা এবং পরীক্ষাগুলির বিবরণ অনেক লম্বা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। এই ইমাম শব্দ
আমি আপনাকে মানুষের ইমাম বানাব। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুই শ্রেণীকে আল্লাহ দান করে থাকেন। ইমাম হওয়ার প্রথম শ্রেণীর ইমাম হওয়ার যোগ্য হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হওয়ার যোগ্য হলেন আলেমগণ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ যেই কাজ করে থাকেন সমাজের মানুষের মধ্যে, নবীগণের অবর্তমানে আলেমগণও সেই একই কাজ করে থাকে। কাজেই প্রথম শ্রেণীর ইমাম হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হলেন আলেমগণ। যারা নবীও নন আলেমও নন, তাদের মধ্যে সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নেই। এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা নেই। বিষয়টা সহজে পরীক্ষা করতে চাইলে আপনারা নবী তো পাবেনই না বর্তমান দুনিয়াতে খুঁজে। যারা আলেম নন এমন কাউকে মাগরিবের নামাজের ইমামতি করতে দিন, বলুন তো নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? প্রমাণ হইল কিনা আলেম ছাড়া ইমামের যোগ্য কেউ নাই? বুঝলেন কিনা দেখেন। কাজেই মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হলেন আলেম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজের মানুষের ইমাম বানাবেন বললেন, এটা কি দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণী? হ্যাঁ, প্রথম শ্রেণী। তাহলে সারমর্ম দাঁড়ালো আপনাকে আমি নবী বানাবো। নবী কেউ নিজের নেক আমলের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা, চেষ্টা প্রচেষ্টার দ্বারা হতে পারে না। নবী একমাত্র আল্লাহর ইচ্ছায় মনোনীত হন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই নবী বানান। আল্লাহ যাকে ইচ্ছা করেন না, তিনি নেককার হতে পারেন, যাই কিছু হতে পারেন, কিন্তু আল্লাহর নবী হতে পারেন। বুঝে থাকলে বলুন তো, নবী কি নিজের চেষ্টায় হয় না আল্লাহর ইচ্ছায় হয়? হ্যাঁ, নবী আল্লাহর ইচ্ছায় হয়। তাই আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনাকে আমি নবী বানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাথে সাথে একটা আবেদন রাখলেন। বললেন, ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ আমার প্রজন্মকেও আপনি নবী বানান, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ বললেন, আপনার পরবর্তী প্রজন্মকে আমি ঢালাওভাবে নবী বানাব না, কারণ আমি কাউকে নবী বানাবার জন্য মৌলিক একটা যোগ্যতার শর্ত আছে। মৌলিক একটা যোগ্যতার শর্ত আছে, সেটা হলো আজীবন বেগুনাহ হওয়া। আজীবন। কাজে আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা গুনাহগার হবে